যাচ্ছি নূরজাহান। আজকের ট্যুরের আমাদের প্রথম স্পট হলো নূরজাহান চা বাগান, আর আমরা এই ট্যুরে আপনাদেরকে শ্রীমঙ্গলটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো আমরা ট্যুরে গেলে কেমন মজা করি আর কেন সবাই আমাদের সাথে ট্যুরে যেতে চায়। কি করি তার আংশিক এই ভিডিওতে দেখানো হলো। এটা ভিডিওর পার্ট 2, পরবর্তীতে পার্ট 1 আসবে। খুবই দুঃখজনক একটা বিষয় যেটা আপনার নূরজাহান চা বাগানে আসার পরে ফেস করতে হইতেছে। অবশ্য এখানে এখন সময়কাল বেঁধে ঢুকতে দেওয়া হয়, অনেক সময় ঢুকতে দেওয়া হয় না। এই যে এখানে একটা সাইনবোর্ড রয়েছে, যে সাইনবোর্ডটার ভিতরে লেখা আছে যে জনসাধারণের ভিতরে প্রবেশ নিষেধ। তারপরেও অনেকে ঢুকতে দেয়, যদিও এখানে ঢুকে এখন নিষেধ। আমরা তারপরেও একটু ভিতরে যাইতাছি, তারপর ভিতরে গিয়ে একটু বিষয়টা খতিয়ে দেখতে হবে যে আসলে কেন এখানে ভিতরে ঢুকা নিষেধ করা হয়েছে। এখানে আসার পরে ভিতরে ঢুকার পরে আমরা যেটা জানতে পারলাম যে এখানে চা বাগানের ভিতরে এই যে চায়ের নতুন পাতা বের হয়েছে, আর মানুষ পর্যটকরা আসলে এই চায়ের পাতাগুলো ছিঁড়ে ফেলে, আর এতে তাদের অনেক সমস্যা হয়। এই জন্য এই সময়টা এই মৌসুমে পর্যটকের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তারপর স্বল্প আকৃতিতে কিছু মানুষের কিছুটা ভিতরে আসতে দেওয়া হয়। তো আপনারা যারা এখানে আসবেন তাদেরকে একটা কথা বলি, এইভাবে পাতা ছিঁড়ে ফেলবেন না। এই যে দেখছেন পাতা ছিঁড়া লাইছে, এইভাবে এখানে সকল মানুষ এইভাবে আসে এবং কি পাতাগুলো ছিঁড়ে ফেলে। আর পাতাগুলো এমন ছিঁড়তে হয় খুব কৌশলে, এমন ভাবে ছিঁড়তে হয় যেন এই পাতাগুলো আবার নতুন পাতা গজায়। আর মানুষ যেভাবে ছিঁড়ে এইভাবে আসলে নতুন পাতা গজানোর কোনো ব্যবস্থা থাকে না, কারণ মানুষ এটা ছিঁড়ার টেকনিক জানে না। যারা এখানে টেকনিশিয়ান, যারা এটা সম্পর্কে ভালো আইডিয়া আছে, যারা এখানে কাজ করে, শুধু তারাই এই পাতাগুলো ছিঁড়ায়। তাদের পাতা ছিঁড়ার একটা যোগ্যতা আছে। সো আপনাদেরকে এটার একটু সৌন্দর্যটা দেখাই, চলুন। আসলে এটা অসাধারণ, অনেক সুন্দর, চোখ জুড়ানোর মতো একটা দৃশ্য। চলুন আপনাদেরকে এটার ভিউটা দেখাই। সামনে আরো চমৎকার রয়েছে। এখান থেকে বেরিয়ে হয়ে এখন আমরা যাবো রাবার বাগান ও নীলাদ্রি লেক। চলুন হলুদ জিপে মজা করতে করতে আমরা বেরিয়ে পড়ি। এখন আমরা চলে আসছি রাবার বাগানে। এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো সম্পূর্ণ রাবার গাছ। আসুন আপনাদেরকে একটু রাবার গাছের দৃষ্টান্তটা দেখাই। এই যে এখানে রাবার একটু একটু করে জমা হয়েছে অনেকখানি। এই যে এই গাছটারে ক্ষত কইরা এই জায়গায় কেটে এরপরে এখান থেকে একটা নালা সিস্টেম করে দেয়। এখানে একটা নালা দেয়, এটা টিনের সম্ভবত। আর এই নালাটাতে এই যে বাটির মধ্যে এসে রাবারটা পড়ে। আর যারা শ্রীমঙ্গল আসবেন তারা অবশ্যই রাবার বাগানে এসে ঘুরে যাবেন। এটা আসলে অনেক সুন্দর, আমার লাইফে দেখা ফার্স্ট টাইম এই জিনিসটা। এক অপরূপ সৌন্দর্য যা নজর কাড়ে প্রতিটি পর্যটকের, যা দেখে মুগ্ধ হবেন আপনি বারবার। এমন চা বাগানের সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বাংলার দার্জিলিং খ্যাত শ্রীমঙ্গল। এই সৌন্দর্য দেখতে দেখতে মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি কোনো এক স্বর্গের রাজ্যতে। এমন মজা পেতে হলে আসতে হবে আপনাকে শ্রীমঙ্গল। আর ভাই বাজার মজা করতে আমরা এখন এসে পৌঁছেছি মাধবপুর লেকে। এখন মাধবপুর লেকের ভিতরে যাবো আর এটা সৌন্দর্যটা উপভোগ করবো। আমার সাথে আমার ভাই ব্রাদাররা আছে, পিছনে আরো অনেক আছে। চলুন আপনাদেরকে এটার ভিতরে নিয়ে যাই আর এটা সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাই। এই হলো সেই মাধবপুর লেক। লেকটা আসলে খুব সুন্দর, যদি এটাতে নামা যেত আরো ভালো লাগতো। এখানে কিছু শ্রমিক রয়েছে, ওনারা চা তোলে এখান থেকে। মাধবপুর লেকে কিছু টিলা রয়েছে, আর টিলার উপর থেকে দেখুন প্রাকৃতিক ভিউটা কত মনোরম লাগছে।
আমাদের গাড়িটি আবার ছুটে চলতে শুরু করে লাউয়াছড়া জিও উদ্যানের উদ্দেশ্যে। কত সুন্দর আমাদের বাংলাদেশের প্রকৃতি, যার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার। আমরা জনপ্রতি 115 টাকা টিকেটে এখন চলে এসেছি লাউয়াছড়া জিও উদ্যান। এটার ভিতরে আসলে জায়গাটা খুব নিরিবিলি, ঝিঝি পোকার অনেক সুন্দর শব্দ, খুব ভালো লাগতেছে। ভিতরে আসলে কি আছে ভিতর পর্যন্ত গেলে বোঝা যাবে। চলুন আপনাদেরকে ভিতরে নেই আর ভিতরটা ঘুরিয়ে দেখাই। এটার ভিতরে ঢুকতে আপনারা এরকম অসাধারণ সুন্দর ভিউ দেখতে পারেন। দুপাশে বিশাল বিশাল গাছ আর ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি শব্দ শোনা যাচ্ছে। এটা খুব ভালো লাগতেছে। এই লাউয়াছড়া জিও উদ্যানের ভিতরে একটি রেল লাইন রয়েছে এবং রেল লাইনকে ঘিরে দুইটি ছবিও নির্মাণ করা হয়েছে। বাংলাদেশে যে ছবিটি নির্মাণ করা হয় সেই ছবিটির নাম হলো আমার আছে জল। ওর ছবিটির নাম আমার খুব ভালো করে মনে নেই। যাই হোক, এই রেল লাইনে আমরা একটা গানের আসর বসাই, আর গানের আসরের বিশেষ একটা মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। কইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। মালা কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, কইছি আমি মন পাগেলা বসন্তকালে। অনেক তো গান হলো, চলুন এবার আমরা এটার ভিতরে কি আছে সেটা একটু দেখে আসি। বা কোন প্রকার বন্য প্রাণী বা পশু পাখির সাথে দেখা হয়ে যায়। বিশেষ একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে, আমাদের এই ভিডিওটার পার্ট 1 আসবে এবং কি পার্ট 1-এ আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে 1350 টাকা দিয়ে সারাদিন শ্রীমঙ্গলে ঘুরেছি এবং A to Z সকল গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি যারা ফার্স্ট টাইম যাবে তাদের কিছু একটা উপকার হবে। আমরা এখন ভাই কই আছি, শুভ ভাই কই আছি আমরা? কয় টাকা টিকিট নিছে? 115 টাকা কি পাইছেন? বাস তো আশেপাশে অভাব নাই। কতটি বড় বড় গাছ আছে ভাই, এটা দেখেন মোটা মোটা কতটি গাছ আছে। দেখার মতো ওই যাইতে আছি, আল্লাহ জানে ভালা। ভিতরে তো ঢুকতে আছি আর ঢুকতে আছি, রাস্তা দেখতে আছি যাইতে আছি। হনুমান জঙ্গল বনের ভিতরে বাঘ ভাল্লুক হরিণ এনাকন্ডা কিছুই দেই না। কোন বন? অস্ট্রেলিয়া বের হয়ে যাই আমরা। মনে হইতেছে আলিবাবার গুহার ভিতরে কে যেতে গেছি। লাউয়াছড়া জিও উদ্যান থেকে বেরিয়ে আমরা এখন ছুটে চলেছি লাল পাহাড়ের উদ্দেশ্যে। আমার মনে হচ্ছে দুপাশে চায়ের বিছানা আর মাঝখানে ছুটে চলছি আমরা। আসসালামু আলাইকুম, আমরা এখন লাল পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর লাল পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা গাড়ি থেকে নেমে এই যে চা বাগানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের লাল পাহাড়ে যাওয়ার জন্য একজন গাইডলাইন নিতে হচ্ছে। এই যে মামারে, মামা আপনার নাম কি? এটা যাবেন কোনটা সবচেয়ে ভালো? যেটা ভালো এটাতে নিয়ে মামা। এই যে লাল পাহাড়ে যাওয়ার জন্য একজন গাইড নিতে হয়। আর আমরা মামারে ঠিক করছি আমাদের সাথে যাওয়ার জন্য। মামা কতক্ষণ হাঁটা লাগবো? এই 15 মিনিটের মতো হাঁটা লাগবো। আর 15 মিনিট হাঁটতে আমরা লাল পাহাড়ে যাই পৌঁছাবো। আচ্ছা ঠিক আছে, বাকি কথা লাল পাহাড়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। এই সুন্দর মনোরম প্রকৃতির মাঝে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি লাল পাহাড়ের উদ্দেশ্যে। এত সুন্দর প্রকৃতি দেখে আসলে মোটেও কোনো ক্লান্ত লাগতেছে না। হ্যালো ভিউয়ার্স, এই তো লাল পাহাড়ের চূড়ার প্রায় কাছাকাছি, আর একটু পথ বাকি। এই যে সামনে দেখা যাচ্ছে লাল পাহাড়ের চূড়ায় মন্দির।
আমাদের গন্তব্য ওখানেই শেষ। হ্যালো ভিউয়ার্স, সেই হলো সেই লাল মাটির লাল পাহাড়। কথা আর আসে না, কথা শেষ। আমার মতো এখানে যারা আসবে তাদের অন্তত বিকাল 5টার পর আসা উচিত, একবারে শেষ বিকেলে। তার আগে এখানে আসা উচিত না। এখন প্রচণ্ড রোদ পড়তেছে, বেলা প্রায় 3:30 ছুঁই। আমাদের আস্তে আস্তে খুব কষ্ট হয়ে গেছে, রোদের তাপে আমাদের অবস্থা পুরা খারাপ। তো এখানে কি আছে সেটা আপনাদের দেখাই। এই লাল পাহাড়ে ওঠার পরে লাল মাটি দেখবেন, আর আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন। চলুন এই পাহাড়ের উপর থেকে প্রকৃতির ভিউটা আপনাকে দেখাই, কত মারাত্মক আর অসাধারণ লাগে এটা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে শ্রীমঙ্গল একদিনের ট্যুরটি এখানেই শেষ হলো। আর এই হলো শ্রীমঙ্গল ট্রেন স্টেশন। আর আমাদের সাথে আজকে সারাদিনের ট্যুরে ছিলেন এই আমাদের কাকা। কাকা খুব ভালো মানুষ, কাকা খুব ভালো লোক। আপনারা যে কেউ আসলে কাকার লগে কন্ট্যাক্ট করতে পারেন। কাকা আপনার নাম কি? মোহাম্মদ মিন্টু মিয়া। কাকার নাম হলো মোহাম্মদ মিন্টু মিয়া। কাকা আপনার নাম্বারটা একটু বলে দেন। 01722463375। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই কাকারে পাইবেন। যারা আসতে চান তারা আগে থেকে কাকার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমরা এই গাড়িটা দিয়ে আজকে সারাদিন ঘুরছি, এবং কি কাকা 6 থেকে 7টা স্পট আমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে। যদি আমরা সময়ের কারণে সবটা পারি নাই, যতটুকু সম্ভব হয়েছে আমরা ঘুরছি। এই ভিডিও এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।